ময়নায় দলীয় নেতার বাড়িতে ধর্নায় বসলেন তমলুকে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ভোটে অশান্তি পাকানোর আশঙ্কায় বিজেপি নেতা গৌতম গুরুকে বাড়িতে নজরবন্দি করে রাখে পুলিশ। সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় পূর্ব মেদিনীপুর ময়না বৃন্দাবনচক গ্রামে। খবর পেয়ে ওই বিজেপি নেতার বাড়িতে পৌঁছে গিয়েছেন তমলুকে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গৌতম গুরু ময়নার বিধায়ক অশোক দিনদার আত্মসহায়ক এবং পঞ্চায়েত সমিতি বিরোধী দলনেতা। তাকে এইভাবে নজরবন্দি করে রাখার জন্য প্রতিবাদ জানায় তমলুকে বিজেপি প্রার্থী এবং বিজেপি নেতার বাড়িতেই ধর্নায় বসলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। খানিকটা এরকম ঠিকই বলেছেন, এখানে ঠিকই বলেছেন, খানিকটা এরকম। এখানে নির্দিষ্টভাবে কি ঘটেছে, কি অভিযোগটা কি কেউ জানে না। নিখোঁজ নয়, বাড়িতে নেই। অভিজিৎ গুরু বাড়িতে নেই, গৌতম গুরু বাড়িতে নেই, নিখোঁজ এ কথা বলা যাচ্ছে না। পুলিশ কি চাইছে? পুলিশ কি চাইছে? পুলিশ চাইছে যে গৌতম গুরুকে দরকার, তার জন্য তার বাড়ির দরজার সামনে গত 3 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে। কেন দরকার কিছু বলছে? কি অভিযোগ? না, হামলা চালানো হয়েছে, হয়তো হামলা চালাতে পারে কোনো দুষ্কৃতকারী, কিন্তু সেটা মূল ব্যাপার না। মূল কথা হচ্ছে যে পুলিশ তার বাড়ির দরজার সামনে, যদি কোনো বাড়ির দরজার সামনে পুলিশ এবং তার পুলিশ বাহিনী প্রায় 4 ঘন্টা দাঁড়িয়ে থাকেন, তাহলে ন্যাচারালি একটা সেই পরিবারের উপর চাপ তৈরি হয়, একটা মানসিক চাপ তৈরি হয়। কোন অভিযোগের তদন্তে তারা এসেছেন কিছু বলছেন? বাড়ির লোককে বলেছেন? না, কাউকে কিছু বলেনি। ওনারা শুধু বলছেন গৌতম গুরুকে দরকার। গৌতম গুরু বাড়িতে নেই, তিনি ভোট দিয়ে বাড়িতে এসেছিলেন, তার ফিরিয়ে গেছেন। গৌতম গুরু হচ্ছেন আমাদের এখানকার ময়না বিধানসভার বিজেপির কনভেনার, তিনি একজন গুরুত্বপূর্ণ নেতা। তো তাকে খোঁজ করতে এইভাবে পুলিশ এসছে এবং প্রেশারাইজ করছে এইভাবে। তার বাড়ির সামনে 3 জন মহিলা পুলিশ কেন এসছে আমি জানি না, এবং 3 জন বা 4 জন পুলিশ, মেল পুলিশ, তারা দাঁড়িয়ে আছেন এতক্ষণ ধরে। আপনারা কিছু অ্যাপ্রিহেন্ড করছেন যে মানে কেন এই ধরনের আচরণ? না, আমি কিছু অ্যাপ্রিহেন্ড এখনও করতে পারিনি। আমি পুলিশের সঙ্গে কথা বলেছি, দেখি, আমাকে একটু অপেক্ষা করতে হবে। আমি যে এক জায়গায় কথা বলেছি, উনি বলছেন তো ওনার ওপরে তলা থেকে যদি খবর আসে তাহলে উনি চলে যাবেন, নাহলে যাবেন না। উনি যেটুকু বলেছেন সেটা হচ্ছে যে আমরা একটু দূরে গিয়ে দাঁড়াতে পারি, এই পর্যন্ত। মানে কি কারণে, মানে পুলিশ যে এলেন তাদের তো কোনো ডকুমেন্টস থাকবে না, আমি জিজ্ঞেস করলাম সার্চ ওয়ারেন্ট আছে কিনা, বললাম আমরা বাড়ির ভিতরে ঢুকতে চাইনি, আমার সার্চ ওয়ারেন্ট নেই। বাড়িতে ঢুকতে চেয়েছেন স্যার, আমি ভাই। আচ্ছা, আমি তো করে ফোর আমি লাইটের মধ্যে কানটা নন কোঅপারেশন। আচ্ছা, ঠিক আছে, দেখা যাক। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी, নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি, প্রতিদিন চাই চাই।